তো হ্যালো গাইস, এটা আমার নতুন ব্লেড, মানে নতুন জোড়া। এখন জোড়া লাগিয়েছিলাম, এই ডিম বাচ্চা দিয়েছে। তো ভিডিওতে আমি এইটাই বলতে চাইছি, আপনারা যারা শীতে পায়রা উড়াবে তাদের তো খাস করে গরমে বাচ্চা তুলে নিতে হবে। একখানা জোড়া আছে আমার, এই জোড়াটাও আমি বসিয়েছি নতুন করে। তো পায়রাগুলো কিরাম তারা আপনারা বুঝতে পারবে, দুটোই নর, এর ফিমেলটা এখানে আছে। তো পায়রা আশা করতেছি আপনারা জোড়া লাগালে জোড়ার বাচ্চা আপনাদের এখন থেকেই টাইম আছে যে শীতে পায়রা ওড়াতে যাও, এখন অনেক টাইম আছে। তুমি এই গরমে পায়রা বাচ্চা দুটো হোক, চারটে হোক, ছটা হোক, আটটা হোক, তুলে রেডি করো, রেডি করে ওড়াবে। এ হচ্ছে ব্যাপার, ওর মানে খেয়াল বহুত রাখতে হবে পায়রার না কোনো অসুখ হয়, না কোনো পায়রার প্রবলেম হয়। কেন কি এখন বেশিরভাগ পায়রা গরমকালে রোগ হচ্ছে। আর এই মৌসুমটা তো বুঝতেই পারছো, এটা ফেব্রুয়ারি মাস। এই মাসে বুঝতেই পারছো তোমরা কি কতটা সারাদিনের মধ্যে কতটা গরম। পায়রার মধ্যে একটু পায়রা শখের জিনিস বাঁচিয়ে রাখা ভালো, কেন বেঁচিয়ে রাখলে পায়রা নেক্সট টাইম তক তোমার ভালোভাবে থাকবে। এই বুঝতে পারছো, দুটোই দেখো, এটা অনেক আন্ধ্রা পায়রাও বলবে, অনেকজন অনেক রকম নাম বলে এই পায়রাগুলো দেখতে পাচ্ছ। পায়রাগুলো এই সামনেরটা যেটা ফিমেল, ওটা আমার ঘরের বাচ্চা, আর ওটা আমি একজনের কাছ থেকে কিনেছিলাম। পায়রাগুলি মিনিমাম যারা পায়রা পোষে, যারা পায়রা দেখো, পায়রা শখ করো, তার জন্য একটাই জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে পায়রার খাবান দাবান ওড়ানো। এটা খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষের, কি পায়রার কাছে একটু গেলে সব টেনশান দূর হয়ে যায়। যতই মাথায় টেনশান থাকে, পায়রার কাছে গেলে টেনশান একদম টেনশান হয়ে যায়। বুঝতে পারছো তো? এই ফিমেলটাকে বিট মারতে দিল না, এই নর এসে গেল। তো পায়রা যত ভালোভাবে রাখবে আপনাদের ভালো, আর যত পারবে তাড়াতাড়ি পায়রা সন্ধ্যা হওয়ার আগে ঠান্ডা যেন না লেগে যায়, কেন ঠান্ডা লেগে গেলে পায়রা নষ্ট হয়ে যাবে। তার আগেই পায়রা বন্ধ করে দেওয়া ভালো। এই যে মাদিটা দেখতে পাচ্ছ ডিম নিয়ে বসে আছে, তো মাদিটা আমার মদ্দা বাইরে ছেড়েছি, এখনো পর্যন্ত মদ্দার কোনো পাত্তা নেই। ও কখনো হেতা কখনো হতা যায়। পায়রা আশা করে পায়রা সব ঠিকভাবে রাখবে। এই দুটো জোড়া খুব পছন্দ জোড়া। মিনিমাম এর বয়স আমার কাছে 4 থেকে 5 বছর বয়স হয়ে গেছে। এই দেখো এই যে এই নর এসছে, বুঝতে পারছো, নর উঠছে। এই দেখো এবার সোদা আস্তে 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 সোদা একদম টান মেরে দেবে। এ পায়রাই এরাম তারা। এই দেখো পায়রা যাচ্ছে, এই ঘুরেছে পায়রা, দেখতে পাচ্ছ। এই পায়রার উড়ান ভালো, এক এক বাড়িতে সেটিং করেছি গরমে ওড়াবো বলে। এই দেখো পায়রা কত দূর চলে গেল, এই দেখো, এই দেখবে, এই দেখো এই যাচ্ছে, এই পুরো গায়েব হয়ে গেল ওইদিকে, আর দেখা যাবে না পায়রা। এ অনেক লং লং যায়। পায়রা যারা টুর্নামেন্ট খেলবে তাদের অবশ্যই কোনো একটা উস্তাদ ধরে নেবে,
সেই ওস্তাদ তোমাকে পায়রার মধ্যে কি গন্ডগোল আছে কি না আছে, কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে। দেখো পায়রাটা, দেখো এই দেখো আসতেছে, এই দেখো পায়রা। তুমি ভাববে কি গিয়ে কোথাও বসে পড়তে, যে পায়রা কোথাও আসে না। এই পায়রার জাতি এরম তারা লম্বা লম্বা টান দেয়, দেখলে তোমাকে মনে হবে পুরো গোলা পায়রা। মেয়ের জাতি এরম তারা একা একা পুরো পায়রা উঠবে। আমার কাছে এরম তারা 7খানা বাচ্চা তুলেছিলাম, 7খানে গরমকালে আমি বাঁচাতে পারিনি, এই 1খানাই আছে আমার কাছে, এটাকে আমি ওড়াচ্ছি। এর যখনই রেজাল্ট দেখে নেবো আমি ভালো, আমি যেই মাদিটা যে বসিয়েছি এই মাদির রেজাল্ট ভালো, ওই জন্য ওর সঙ্গে জোড়া বেঁধেছি। এবারে এই মদ্দাটা কতক্ষণ আমার উড়ে আমায় টাইম দিয়ে দেয়, আমি সেই হিসেবে এর সঙ্গে জোড়া বসেছি। তো মাদিটা তো আমার উড়ান দেখা আছে, মিনিমাম 7 ঘন্টা 8 ঘন্টা পায়রা নিশ্চিন্তে। আর যার বাড়ির পায়রা তার বাড়িতে তার পর দিনকে নামবে এসে। আমাদের পাশের বাড়ির পায়রা, এটা ওর কাছ থেকে কিনে নিয়েছিলাম।